আমি যে কথাটা বললাম এটা যদি সত্যি মেনে নিতে পারেন, শুধুমাত্র এই কয়েকজন আমার সামনে না, এটা রেকর্ড হচ্ছে তাম দুনিয়ার বাংলা ভাষাভাষী মানুষ যারা আছে সবাই শুনছে। এমনকি জেলখানার ভেতরে আমি 3টা বছর দেখেছিলাম, বড় বড় তাফসীর মাহফিল গুলো বাংলাদেশে সেখানে অনুষ্ঠিত হতো। এগুলোর ভেতরে টিভির পর্দা দেওয়া আছে, অনেক কারারক্ষীর মাধ্যমে এই মেমোরি কার্ডে ওয়াজ তাফসীর এগুলো করে মানুষকে দেওয়া হতো, ওরা শুনতো। তার মানে কান এই মাহফিলটা চট্টগ্রামের নামে বাংলার বিভিন্ন জেলখানায় আসামিরা শুনতে পাবে। বহু মানুষের ভেতরেও বিভ্রান্ত হয়। আমি একটা উদাহরণ বলছি, আমার সাথে জেলখানায় ছিল একজন 25 বছর চিত্রনায়ক শহীদ চৌধুরী হত্যা মামলার আসামি মামুন। আমরা 2:30টা 3টায় উঠতাম জিকির করার জন্য, তাহাজ্জুদ পড়ার জন্য। দেখতাম ওই ভাই 3টার দিকে উঠে জোরে জোরে জিকির করতেছে, কোন জাতের জিকির না, বানানো জিকির। কি জিকির? উনি জিকির করছে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। কি গো? মাওলানা মামুনুল হক আর আমি এক জায়গায় ছিলাম, নামাজ ভুল হয়েছে তো জিকির ঠেলাই। একদিন ডাক দিয়ে বললাম, ভাই কি করেন? হুজুর হুজুর জিকির করি। কিসের জিকির? রাসূলের ইশকে। আমি ইয়া রাসূলুল্লাহ জিকির পেয়েছেন কোথায়? বলছে আমার এই জেলখানায় আমার রুমে একজন সবুজ পাগড়ি মাথায় দেওয়া মাইজ ভান্ডারী বাবার মুরিদ এসেছিল। উনি আমাকে এই জিকির শিখিয়েছেন যে তাড়াতাড়ি যদি বের হতে চান তাহলে ইয়া রাসূলুল্লাহ জিকির করেন। মাওলানা মামুনুল হক আর আমি দুইজন বললাম যে ভাই ইয়া রাসূলুল্লাহ বলে কোনো জিকির নেই। জিকির একটা ইবাদত। রাসূলের নামে আপনি দরুদ শরীফ পড়তে পারেন, কিন্তু জিকির যদি করতে হয় এই পৃথিবীতে একমাত্র করা লাগবে আমার আল্লাহর নামে। কোরআনে কারীম জানিয়েছে ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। সূরা ফুরকান 68 নম্বর আয়াতের প্রথম অংশে আছে রব্বুল আলামিন বলেন রহমানের বান্দা তো তারা যারা আল্লাহর সাথে অন্য কাউকে ডাকে না। চট্টগ্রামবাসী সারা বাংলাদেশের 64 জেলাতে আমার এই ছোট্ট জীবনে আমার ছাওয়া আছে। আমি দেখেছি সবচেয়ে বেশি জিকিরের নামে ভণ্ডামি হয় চট্টগ্রাম বিভাগে। জিকির একটা ইবাদত, এইটা নিয়ে পাগলামি শুরু হয়েছে। আপনি আল্লাহ বাদে কারো নামে জিকির করতে পারবেন না। এই যে ফেনী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, কোন বিভাগে? চট্টগ্রাম। বলেন বলেন, এখান থেকে জিকির গুলো বেশিরভাগ আবিষ্কার হয়। এরা আল্লাহ নামে কিছুক্ষণ জিকির করার পরে দেখে জিকির করে ইয়া রাসূলুল্লাহ, ইয়া আলী বাবা, দয়াল বাবা, কেলবা বাবা, ফতে বাবা, শাহ আলী বাবা। সাবধান মুসলমান, এর পরবর্তীতে হলো 70 নম্বর আয়াত আল্লাহ বলেন আমার নামে জিকির করে আর পাশাপাশি অন্য কাউকে যারা জুড়ে ডাকে তাদের শাস্তি হবে ডবল। এদের লাইফ চলছে, আমি জানি ওনাদের কানও যাচ্ছে। চট্টগ্রামের মুসলমানের আপনার হাতে পায়ে ধরে বলছি, আমি আপনাকে বাঁচাতে চাই। আমি কোরআন দিয়ে দলিল দিয়েছি। আপনি যে বাবার কথা মতো জিকির করেন, উনি যদি কোরআনের দলিল দিতে পারে আমি আজকে আয়াত পড়বো না, পাঠিয়ে দেবো। কিন্তু আপনাকে কোরআনের দলিল দেওয়া লাগবে। কথা বলে ঠিক কিনা? কিসের কেল্লা বাবা, কিসের ফতে বাবা?
বাবা, নিজের সাথী বাবা, কোন বাবার নামে দুনিয়া জিকির নেই। জিকির হবে কার নামে? এমনকি লাভ ভাঙতেও জিকির নেই। জিকির হবে মনে করে কান্না জড়িত কণ্ঠে